অথবা মামামকে একা নিয়ে যেতে পারবে না, ওই যে চুপ করে বসে আছে রেডি হয়ে। গুড ইভিনিং সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে আরেকটি পর্বে তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম ক্যামেরার সামনে রাতের বেলা। হঠাৎ করেই বলতে পারো সিদ্ধান্ত হলো যে একটু মেলায় যাব, মাম্মামকে সাথে নিয়ে যাব। সারাদিনের ভিডিও তোমাদের কিছুই শেয়ার করিনি। সকালবেলা হয়েছে, আমি সকাল সকাল ইদানিং কাজে চলে যাচ্ছি। সকাল হয়েছে, কাজে চলে গেছি। তারপরে এসে সন্ধ্যাবেলার দিকে, সন্ধ্যাবেলায় আসলাম, এসে সঙ্গে সঙ্গে আবার ফ্রেশ হয়ে আবার দোকানের উদ্দেশ্যে গিন্নিকে নিয়ে রওনা দিলাম। তারপরে এখন আবার বাড়ি আসলাম। যেহেতু মার এখন ছুটি চলছে, মাম্মাম এই মুহূর্তে এখানে নেই, মাম্মাম দিদিনের বাড়ি। তো গিন্নি বললো চলো একটু মাম্মামকে নিয়ে একটু পূজা বাড়িতে ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ, এখন চলে আসছে গিন্নি ক্যামেরার সামনে। পুজো হয়েছে দুদিন আগে, যে ফলহারিণী কালী পুজো হয়েছে, ওর ওই পুজোই হয়েছিল। তো কালী পুজোর দিন তো যাওয়ার সময়ই পাইনি, আর তাও একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, মামামকে নিয়ে যেতে পারিনি। আর কালকে তো আমরা মার্কেটে গেছিলাম, আর মামামকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর মা তো একা একা নিয়ে যেতে পারবে না। ওই জন্য আজকে আমরা বাড়িতে আছি। তো মা বললো চল ঘুরে আসি, বাচ্চাদের কি অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, তো যাই হোক এটা মাম্মামের ঘোরানোর উদ্দেশ্যেই যাওয়া। তো চলো দেখি ছোটখাটোর মধ্যে কি আছে কি না আছে। আর সব থেকে বড় কথা মাকে একটু দর্শন করতেও তো পারবো। তো চলো যাওয়া যাক। আমরা তো রেডি, গিন্নি ওই দেখা যাচ্ছে তালা মারছে। এখন যাচ্ছি মাদের বাড়ি মাম্মামকে নিতে। ওরা কি করছে দেখি, চলো। মামামকে এখন রেডি করা হচ্ছে, চলো মামাম বেরো যাবো চলো। আর এই যে একজন মামামকে একা নিয়ে যেতে পারবে না, ওই যে চুপ করে বসে আছে রেডি হয়ে। আমাকে একটু কেউ দেখায়। অনুষ্ঠানটা হচ্ছে দেখো ওই যে পুকুরের ওই পার আর আমাদের বাড়ি এ পারে। তো যাওয়া হয়নি, দুদিন ধরেই অনুষ্ঠান হচ্ছে, সেই মানে কালী পুজোর দিন হয়েছে, আবার কালকে অনুষ্ঠান হয়েছে। আমরা তো যেতে পারিনি, মার্কেটে গিয়েছিলাম, আগেই বললাম। বাড়ি এসেছি 12টা, 12:30 বেজে গেছে, তখন আর গিয়ে কি করব। আর এই যে দেখো মামামকে সেভাবে কোনো মেলাতে নিয়ে যাওয়া হয় না, তো এটা তো বাড়ির ধারেই অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য মামামকে নিয়ে যাই চলো বললাম। আর দেখো সবাই মিলে রেডি হয়ে বসে বেরিয়ে পড়েছি। মা তো আর রাগারাগি করছিল, তোদের আর যেতে হবে না, আমরা দোকান থেকে আসতে দেরি করে ফেলেছি, অলরেডি 9:30 বেজে গেছে। বাচ্চাদের অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেছে, এবার মেন আর কি যে ড্যান্সের অনুষ্ঠান হবে সেটাই আর কি হবে মনে হচ্ছে এবার। তো যাই দেখি কি হচ্ছে, সেখানে গিয়েই দেখতে পাবো। আর দেখো গরমে ঘেমে স্নান হয়ে গেছি, আর পুকুরের মাঝখান দিয়ে রাস্তা থাকলে সোজা চলে যেতাম, ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো ওই জন্য। তো দেখো ওই যে দেখো মেলা দেখা যাচ্ছে, আলো আলো জ্বলছে, আমরা ঘুরে ঘুরে যাচ্ছি ওই জন্য। তো চলো মেলায় গিয়ে দেখি, মেলা বলতে আর কি ছোটোখাটো অনুষ্ঠান পাড়ার মধ্যে আর কি। চলো যাই। বাড়ির কাছাকাছি অনুষ্ঠান হচ্ছে বলে মামামকে নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু দূরে কোনো অনুষ্ঠান হলে আমাদের নিজেদেরও একা একা যেতে কেমন লাগে, আর দূরে নিয়ে গেলে ওকে কোলে করে রাখতেই সমস্যা। আর কাছাকাছি আছে বলে মামামের গাড়িটাও নিয়ে যাওয়া যাচ্ছে, ওই জন্য গাড়িতে ওকে কিছুক্ষণ বসিয়ে রাখবো, বেশিক্ষণ থাকবো না, তারপরেই চলে আসবো। কোলে করে রাখার কোনো ব্যাপার নেই, আর ওকে তো একমাত্র কোলে করতে পারে ইন্দ্র,
আর তাছাড়া তো আমরা কেউ কোলে বেশিক্ষণ রাখতেই পারি না, ও তো এখন অনেক বড় হয়ে গেছে আর ইন্দ্ররও কষ্ট হয়, ওই জন্য গাড়িটা করেই যাওয়া হচ্ছে। গাড়িতে কিছুক্ষণ থাকবে, গাড়িতে থাকলে আর অসুবিধা হবে না। আর এই যে দেখো কথা বলতে বলতে মেলাতে চলেও এসেছি, মানে পুকুরের এপার ওপার একটু ঘুরে আসতে গেলে আমাদের 1 থেকে 2 মিনিট সময় লাগে। আর এখানে দেখো বেশি লোকজন নেই, এই পাড়ার মধ্যে যে কজন আর কি, যে কয়টা বাড়ি আছে সেই কজনই বলতে পারো, বাইরের কোনো লোকজন নেই, ওই জন্যই লোকজন কম। পুজোর দিন অনেক লোকজন হয়েছিল, আসতে পারিনি, তবুও মা বলছিল, মা তো সকাল থেকেই ছিল, সকাল থেকে বলতে দুপুর থেকে রাত্রে, মানে সারা রাত পুজো হয়েছে, কালী পুজো সারা রাত ধরেই ছিল। আর এই যে দেখো মামামকে এনে আর কি বসিয়ে রেখেছি, আর সবাই এসে এসে কথা বলছিল, মামামের কথা জিজ্ঞেস করছিল। এইরকম একটা মানে স্বাভাবিক বাচ্চার থেকে অস্বাভাবিক একটা বাচ্চা বাইরে বেরোলে সবারই অনেক অনেক কোশ্চেন থাকে। তো যাই হোক, এখানে আর কোনো ভয়েস দিতে পারিনি, কারণ ওখানে তো মানে গান হচ্ছিল, দিলে তো সমস্যা হবে। আর এখানে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখো এই জায়গাটা করে হোম হয়েছিল, খুব সুন্দর, আমি ভিডিওতে দেখেছি, মানে সামনে থেকে দেখার সৌভাগ্য তো আর হয়নি। মা বলেছিলাম যে একটু ভিডিও করতে, তো মা এইটুকুই ভিডিও করেছে, আর বেশি অংশ সব ছবি তুলেছে। তো হোমের ভিডিওটা ওইটুকুই ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো অনুষ্ঠান তো চলছে, আর আমরা মন কান দিয়ে অনুষ্ঠান দেখছিলাম। অনুষ্ঠান দেখতে দেখতে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে, দুষ্টু মিষ্টি দেখো, দুটো পরী এসেছে, ওদের নাচ ছিল সন্ধ্যাবেলা। ওরা যদি আগে বলতো যে ওর মেয়েদের নাচ আছে, তাহলে আরেকটু মনে হয় সকাল সকাল আসতাম, জানিও না। এখানে এসেই ওদের সাথে দেখা হলো। সকালেও ওরা দোকানে গেছিলো, অবশ্য ওদের পরিচয়টা আগে দিই, ওদের সাথে আমার আলাদা করে কোনো পরিচয় নেই, আমার দোকান থেকেই ওদের পরিচয় আর কি, আমার মানে নিয়মিত কাস্টমার বলতে পারো, সেখান থেকেই পরিচয় ওদের সাথে। তো ওদের মেয়েদের নাচ ছিল, মেলাতে এসে ওদের সাথে দেখা হলো। আর কত সুন্দর দেখো সাজিয়েছে বাচ্চা দুটোকে, আর দেখেই শান্তি। আর বাচ্চা দুটো তো ওদেরকে বলছি ক্যামেরার দিকে তাকাতে, ওরা ক্যামেরার দিকে তাকানো বাদ দিয়ে শুধু মামামকে দেখেই যাচ্ছে একটানা, যে ওরা হাঁটছে চলছে আর মামাম চুপচাপ বসে আছে কেন, এরকমভাবে, মানে এরকম একটা ভাবনা ওর আর কি ওদের। তো যাই হোক, এদিকে দেখো ওরা তো চলে গেছে, আর দোকানে এখানে মেলায় তেমন কিছু দোকান বসেইনি, শুধু একটা ঘুগনির দোকান বসেছে আর একটু ফুচকা বসেছে। তো দেখো ইন্দ্র বললো শুধু শুধু বসে থাকবো, তেমন কিছু খাবার দাবার বসেনি। আর তো ঘুগনি আর ইন্দ্র একটু ডিম সিদ্ধ খেলো, আর মা আর আমি পরে গিয়ে একটু ফুচকা খেয়ে এসেছিলাম। আর এই যে দেখো আর একজন পরী, এই 3 জন পরী আমার দোকানে যায়, মানে নিয়মিত কাস্টমার আর কি, ওর মায়েরা বলতে পারো, ওদেরকে পড়তে দিয়ে আমার দোকানে গিয়ে মাঝে মাঝে গল্প টল্প করে, এটাই আর কি, ওখান থেকেই ওদের সাথে পরিচয়। তো যাই হোক, তো অনেক রাত হয়ে গেছে, ওদিকে অনুষ্ঠান চলছে, আর বাবা মা আছে, আমরা চলে যাচ্ছি মামামকে নিয়ে। অলরেডি 11:30 বাজতে যায়, আর মামা মাঝে একটু কান্নাকাটি করলো, একটানা মনে হয় গাড়িতে বসেছিল, ওর পাটা যন্ত্রণা করছিল, আমরা বুঝতে পারিনি, আর জোরে জোরে বক্স বাজছে তো হয়তো তারই জন্য কিছুক্ষণ কান্নাকাটি করলো, ওকে একটু চুপটুপ করানো হলো। এখন আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। বাবা মা আছে, ওরা থাক, বেরোয় না তো কোথাও, আমাদেরও কোথাও বেরোনো হয় না, তো আর ভাল লাগছে না। তো মামাকে নিয়ে বাড়ির দিকে যাই এবার, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে।
চলে আসলাম, দেখো বাড়িতে এখনো অনুষ্ঠান হচ্ছে, আর থাকলাম না। মামন তাই মাঝে ঘুরে একটু কান্নাকাটি করে নিয়েছে, আর বাবারা আছে ওখানে। আমরা চলে এসেছি, গেলাম তো মনে হয় তোমার কটার দিকে, 9টা সাড়ে 9টার দিকে, তাই তো? 10টা দেখা যাচ্ছে, ওই 10টা 26 বাজে, সরি 10টা না, 11টা 26 বাজে, 11টা সাড়ে 11টা বাজে ধরো। তো যাই হোক, চলে আসলাম এক্ষুনি। আজকের ভিডিওটা একটুখানি সারাদিন কোনো ভিডিও করিনি, তো সন্ধ্যাবেলা যাচ্ছি জন্য বললাম চলো ভিডিওটা স্টার্টই করি। ওইটুকু দিয়ে একটু কী খেলাম, ঘুগনি খেলাম আর ফুচকা খেলাম। ছোট্ট অনুষ্ঠান পাড়ার মধ্যে আর কি, যাই ডিম সিদ্ধ হয়েছে, পাড়ার মধ্যে ছোট্ট অনুষ্ঠান, ওই সবাই মিলে আনন্দ করছে এই আর কি। আর বাবা মা আছে, মার তো কদিন ধরে ছুটি, যখন কাজ থাকে তো কোথাও যায় না, তো কষ্ট হয় বলে এখন বাড়িতে আছে, ঘুমাতে পারবে, সকালে রেস্ট নিতে পারবে, ওই জন্য রাত্রে অনুষ্ঠান দেখছে। তো যাই হোক, আর আমরা রাতে খাবো বলে কিছু মনে হয় না, মা রান্না করেছে, বলেছিল রান্না করবে, তো আর ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কতটা কী হয়েছে জানি না, এখন এডিট করতে বসলে তবে জানতে পারবো। তো যাই হোক, চলো টাটা, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। বলো গুড নাইট। না কিছু বলার নেই, ভালো থেকো। আর মামাকে এনে শুয়ে দিয়েছে, ও শুয়ে আছে, আর দেখাচ্ছি না।